হ্যালো বন্ধুরা, পুজো তো চলে এসেছে। এবার ঘরটা না সাজালে তো চলবে না। তো অনেকদিন ধরে আমি ভেবেছিলাম একটা আমার ফ্রিজের জন্য একটা কভার এটাকে কিনবো, কিন্তু সময় আর হয়ে উঠছিল না। তাই একবার ফ্লিপকার্টে ভাবলাম অর্ডারটা দিয়েই দিই, আর চলেও এসেছে। তো চলো সরাসরি সকালবেলার দিকে চলে আসি। সকালবেলা দেখো আমি চাতুতি করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তো আজকে দোকান থেকে কচুরি নিয়ে চলে এসেছে, কেন আমার আজকে সময় নেই। আর কেন ঘর দোয়ার অনেকটাই ঝাড়া বাকি আছে, ঘর তো কমপ্লিট হয়ে গেছে, সিঁড়ি ঘর বাকি আছে। তাই ভাবলাম আজকে মাংস ঝোল করবো আর উচ্ছে কুমড়ো ভাজা করবো। বরকে বলেছি আজকে কিন্তু বেশি কিছু কিন্তু রান্নার আইটেম করতে পারবো না। আর এদিকে আমার অবস্থা দেখো, এত গরম পড়েছে, মানে এরকম সিজনে যে এরকম গরম পড়ে, মানে এবারে মানে লেটেস্ট মানে মানে গরমটা মানে ছাড়ছে না, কি বলবো আর। তো যাই হোক, তো দেখো আমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে করছি। একদিকে রান্না করতে করতে একদিকে ওদিকে দেখতেই পাচ্ছ আমার বালতি আর ডান্ডা পেছনে তোমার দেখতেই পাচ্ছ। তো একদিকে ঘর মুছি, আমি এইভাবেই করি, কারণ রান্না নিয়ে বসে থাকি না। একদিকে রান্না চলে আর একদিকে চলে আমার হাত। তো দেখো এইদিকে আমি জলটা খেয়ে নিচ্ছি, ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, কেন এই গরমে ঠান্ডা জলই ভরসা। তো এদিকে হাঁপিয়েও যাচ্ছি। তো দেখো এদিকে মাংসটা বসানো হয়ে গেছে। আর সানডে মানে একটু মাংস না হলে তো হয় না, তো মাংস কষানো হয়ে গেছে। আর চিন্তা করো না, আমি এখান থেকে এক পিস তুলে নেবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে দেখো রান্নাবান্না সেরে চলে এসেছি ছাদে। আর ছাদে বন্ধুরা এত আজকে রোদ দিয়েছে, মানে আমি শুটকি মাছ হয়ে যাবো যাকে বলে। তো যাই হোক, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে, আর দেখতেই পাচ্ছ একদম ঠাটা পড়া রোদ্দুর। এরকমই রোদ্দুর হলো একদিকে ভালো, কি কেন এখন তো এসব সবাই একটু ঘর একটু ঝাড়া পোছা করে, কাচা ধোয়া করে, তাড়াতাড়ি শুকিয়ে যায়, একদিকে ভালো। কিন্তু একটু মাঝে মধ্যে একটুখানি ঠান্ডা ঠান্ডা না হলে ভালো লাগে। প্রচণ্ড গরম পড়েছে, মানে মানুষ একদম এখন আশ্বিন মাস পড়ে গেছে, যে এত যে গরম থাকে বোঝা মুশকিল। তোমরা কী ভাবছো আমার কাজ কমপ্লিট? না না, দাঁড়াও, এখনও বাকি আছে। তো দেখো সবার জামা কাপড় তো এইবারে কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আলমারি জামা কাপড় শোকেস সব কমপ্লিট করে নিয়েছি, কিন্তু ঠাকুরেরগুলোই বাকি ছিল। তো ভাবলাম আমার গোপালের জামা দেখতেই পাচ্ছ, গোপালের তারপর সিংহাসনে সব কাপড়গুলো রোদে দেওয়া বাকি ছিল। তাই এই ঝুড়িগুলো ভালো করে আজকে ধুয়ে নিয়েছিলাম। আর দেখো বালিশের কভার টভার গোপালের তো সব কিছুই আজকে রোদে দিয়ে দিয়েছিলাম, কেন ওদেরটাও কেন বাদ যাবে। আর এই সময় তো রোদেই জামা কাপড় দেয়, তাই না? তো দেখো এদিকে আমার আর এখন করে নিলাম, কেন এবার মাংস খাওয়াবে, মাংস খাওয়া কাপড়ে ঠাকুরের জামা কাপড় ধোবো, ওই জন্য আগে থাকতে কাজটাকে গুছিয়ে নিচ্ছি। চলো ফাইনালি আমার হচ্ছে এদিকে সালাড করে নিয়েছি, কেন মাংস দিয়ে সালাড নাহলে ভালো লাগে না। এটাকে ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে রবিবারের সানডেতে স্পেশাল মাংসের ঝোল। আমার মতো কারা কারা মেটে খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। তো দেখো এদিকে তো আমার হচ্ছে গুড্ডুকে খাইয়ে দিচ্ছি। গুড্ডুকে খেতে খেতে তোমার দেখতেই পেলাম একটু মেয়েটাকে খেয়ে নিলাম, কী বলবো, লোক সামলাতে পারলাম না। তো এদিকে আমি চুলা জ্বালানো আজকে সময় পাইনি, প্রচণ্ড পেটেতে একদম ছুঁচো দৌড়াচ্ছে যাকে বলে। তো হওয়ারই কথা, আড়াইটে বাজতে যায়। এদিকে একটু আজকে সিঁড়ি ঘরটা ঝুল ছেড়েছি। তো এদিকে কাজগুলো কমপ্লিট করতে হয়েছে, কাঁচা ধোয়া বুঝতেই পারছো একলা হাতে। তো যাই হোক, তো দেখো আর একটু আর উচ্ছে কুমড়োর সাথে একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ওইটাই আমি খাই, ওটা খুব ভালো লাগে। তো বেশ খেতে পাচ্ছিলো, আমি তাড়াতাড়ি করে চুলটা আজকে না আঁচড়েই আমি কিন্তু খেতে বসে গেছি। আর খাবার শেষে আমার একটাই লাস্ট কি অভ্যাস থাকে, কী বলো তো, সবার যার যার পাতে হাড় থাকে সেটা আমি নিয়ে নিয়ে আমি বসে বসে চিবাই। আমার হাড় খুব ভালো লাগে খেতে মাংসের থেকেও। তো আমি সব মাংস নিয়ে হাড় দেখেই নিই, ওটা আমার চিবাতে খুব খুব ভালো লাগে। তো ফাইনালি সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার তোমাদেরকে আমি দেখাবো ফ্লিপকার্ট থেকে আমি কি অর্ডার করেছিলাম। আর সত্যি এত কম দামে মোটামুটি ভালোই পেয়েছি, কি বলবো, খারাপ পাইনি। কেন এখনকার দিনে এই কম দামে তো কিছুই সেরকম হয়ে ওঠে না, তাও ভালোই পেয়েছি। অনেকদিন ধরেই ভেবেছিলাম নেবো 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 নেবো, কিন্তু আর হয়ে উঠছিল না, আর মাথা থেকেও বেরিয়ে যাচ্ছিলো। তো ফাইনালি অর্ডারটা নিয়ে নিয়েছিলাম এক সপ্তাহ পর। এখন যেহেতু পুজো, তো এক সপ্তাহ লেগে গেছে এটা আসতে। তো দেখো কেমন হয়েছে। তোমরা অনেক রকম ডিজাইন ছিল, আমি এটা পছন্দ করেছি, কেন খুব সাদা নিলে এতে ময়লাটা খুব তাড়াতাড়ি, তাই এরকম নিয়েছি, যাতে এটা মাঝে মধ্যে খালি ধুয়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রিজের হ্যান্ডেলের এটা। আর ফুল কভারের নিইনি, কেন আমি শুনেছি নাকি ফ্রিজের নাকি ফুল কভার নাকি দেওয়াটা ঠিক না, ওই জন্য ওপরটাই দিয়েছি, যাতে নোংরাটা যাতে না হয়, ওই জন্য ওপরটা নিয়েছি। আর ভেতরে এটা চারটে দেখো এরকম ছিল, তো প্রথমে বুঝতে পারিনি, তো এটা অর্ডারটা দিয়েছিলাম, তারপর দেখি চারটে দেখি এরকম দিয়েছে ফ্রিজের মধ্যে। তো চলো ভালো করে করে তারপর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো যে আমার ফ্রিজটা কীরকম লাগছে। কিন্তু দাঁড়াও, এখনও কোনো কাজ শেষ হয়নি। আমার সোনা চাঁদ বাবা দেখো, ওদেরকে ঘুম পাড়ালাম, মেয়েও ঘুমিয়ে পড়েছে, আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, আমার তো ঘুম পাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, এখনও অনেক কাজ বাকি। তো এর মধ্যে বাবা আসবে, বাবাকেও খেতে দেবো।
সেই ফাঁকে আমি কি করব, যেগুলো যেগুলো কাজ করতে হবে সেগুলো আমি একা থাকতে করে নিই। কেন মেয়ের আবার পরীক্ষা চলছে, ক্লাস টেস্ট, ওকে আবার সন্ধ্যাবেলা নিয়ে পড়তে বসাতে হবে, রান্না করতে হবে। তো দেখো বন্ধুরা, আমার আর কাজ শেষ নেই, হাই রে কপাল, কী বলবো যে কাজের ঠেলা। তো দেখো বন্ধুরা, সেই মাংস করতে গিয়ে আমি কয়েকটা মাংস সরিয়ে রেখে দিয়েছি আগে থাকতেই। তো মানে সরানোটা মানে কি বলবো, মানে বাই হাত কা খেল। আর যাই হোক, তো দেখো আমি এদিকে সব কিছু পেস্ট করে নিয়ে চলে এসেছি মাংসটাকে। এবার আমি এটাকে চিকেন কাটলেট করব। আর এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও, তো আমি তো আগে থাকতে আমার ইউটিউবে বলো, ফেসবুকে বলো, দিয়ে আমি দিয়ে দিয়েছি, তোমরা যেখান থেকে পারো নিয়ে লুটে নাও। তো এটা খেতে হেভি টেস্টি, আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। তাই এখন সবাই পকোড়াটা বাদ দিয়ে এখন এটাই এখন করতে বলে, এটাই এখন খায়। তো যাই হোক, ফাইনালি দেখো এত গরম পড়েছে, এখনও কাজ শেষ হলো না, বুঝতে পারছো, তার মানে বোঝো ঠেলা। তো দেখো এবার হচ্ছে ফ্রিজটাকে সাজানোর পালা। তো ফ্রিজটা দেখো হ্যান্ডেলটাকে শুধু লাগিয়ে রেখেছি, কিন্তু বাদবাকি কোনো কাজই হয়নি, কেন ফ্রিজটাকে মুছতে হবে, সব কিছু বের করে মুছে টুছে তারপরে আমি ওই কভারটা লাগাবো। তো দেখো চলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলো। এই দেখো, এটা হচ্ছে ফ্রিজের মাথার ওপরেরটা, মানে এদিক দিয়ে তিনটে তিনটে 6টা পকেট পেয়েছি, এইদিকে তিনটে ওইদিকে তিনটে, মানে কোনো কাগজপত্র কোনো কিছুর মধ্যে রাখতে পারবো। আর দেখো কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই বলো। আর এটা একটা ছোটো আমার ছেঁড়া ফাটা ফুল ছিল, সেটাকে আমি ফুল টপের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে এটা ভেতরটা লুক তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো, এইটা হচ্ছে আমার ভেতরটা। আর ভেবে মনে একটু দোনো ছিল যে ছোট হবে না বড় হবে, কি জানি কি হবে। তো দেখি পুরো পারফেক্ট একদম খাপে খাপে বসে গেছে, মানে খাপে খাপ যাকে বলে। তো চলো, আমি তো পুরো গরমে আমার দেখতেই পাচ্ছ আমার অবস্থা খুবই ঢিলা হয়ে গেছে। এরপর আমি একটুখানি ঠান্ডা ঠান্ডা জল খেয়ে এবার আমি শুতে যাব। এখন বাজে 4টে। আর তো বক বক করে লাভ নেই। বাই।